কি সবাই কেমন আছো? আমার মতন অবস্থা নাকি? রাতে ঘুম আসতে চাইছে না, আর দিনে ঘুম ভাঙতে চাইছে না। কি আর করব বলো? ওয়েদারটা এত ভোগাচ্ছে। এখন খালি বৃষ্টির অপেক্ষা করছি। যখন বৃষ্টি হচ্ছিল সবাই খুব বলছিল যে সারাক্ষণ বৃষ্টি বৃষ্টি, নাও এবার গরমটা সামলাও, কেমন লাগছে। কিন্তু আমার বৃষ্টিটা বেশ ভালো লাগছিল, কদিন গরম আবার বৃষ্টি। কিন্তু এই যে গরম দিয়েছে, উড়িয়ে বাপরে, আর টেকা যাচ্ছে না। রাতে তো ঘুমোতে পারছি না, এবার ভোরের দিকে ঘুম আসছে, আবার সকাল সকাল উঠে পড়তে হচ্ছে। কারণ সকালবেলা যদি না উঠি, সকাল সকাল কাজ না সারলে যেই বেলা বাড়বে এত গরম বেড়ে যায় যে কাজ করার ইচ্ছেটুকুও থাকে না, কারণ শরীর নাড়ালেই মনে হচ্ছে গরম লাগছে। তার উপরে আজকে ছিল প্রচুর কাজ। সকাল সকাল উঠে সবার আগে চাদরটা কেচে দিলাম। বাজে এখন সকালে 7টা। ছাদে রোদ দেখতে পাচ্ছ? বোঝা যাচ্ছে সকাল 7টা, মনে হচ্ছে বেলা 12টা বাজে। রোদে এখনই দাঁড়ানো যাচ্ছে না, বুঝতে পারছো বেলা বাড়লে কতটা রোদ হবে। তাই চাদরগুলো ঝপঝপ করে কেচে দিলাম। বেলা করে কাচলে হতো, কিন্তু নিচে মেলতে হতো, ছাদে তো পাই দেওয়া যায় না। তাই কেচে সোজা আগে ছাদে চলে এলাম, তারপরে এসেছিলাম বিছনা ঝাড়তে। এবার অনেকে বলবে সবার আগে তো বিছনা ঝাড়া উচিত ছিল, কি করব বলো? বিছানার মধ্যে মেয়ে আর বর তো ঘুমিয়েছিল, সারা রাত তো গরমে ঘুম হচ্ছে না। এবার সকালের দিকে ঠান্ডা লাগছে, তখন একটু সবাই ঘুমোচ্ছে। আর ওদেরকে কী করে ঘুম থেকে তুলে দিই? আমার যেহেতু বাইরে আজকে প্রচুর কাজ ছিল, তো ভাবলাম বাইরের কাজগুলি সেরে দিই, ওদেরকে একটু বেলা করে তুলবো। আর তোমরা জানো রুইকে একটা দিয়ে আমি বাইরের সমস্ত নর্দমা থেকে স্টার্ট করে সব ঝাড়ফাড় দিই, ছাদ ফাদ ঝাড় দিই। তো ওই সব কাজগুলো আগে করে নিলাম, পরে এসে ওদেরকে তুললাম। তো বর উঠে কারখানায় চলে গেছে, আর মেয়ে গেছে শ্বশুরের রুমে। তাহলে চলো এবার বিছানাটা পরিষ্কার করে নিই। বলতে বলতে বিছানাও পরিষ্কার হয়ে গেছে। তারপর মনে পড়লো সকাল থেকে উঠে ব্রাশটাই করা হয়নি। হ্যাঁ, যেদিনকে কাজের চাপ থাকে না, ব্রাশ করতেই ভুলে যাই। তাই যেই মনে পড়লো ব্রাশটা নিয়ে ব্রাশ করতে লাগলাম। তারপর মনে পড়লো মেয়েও তো করেনি, ওকেও তাড়া দিলাম চল ব্রাশ কর। কিন্তু মহারানীকে দেখলাম এখন যেহেতু একা একা ব্রাশ করে, মাঝে মাঝে ভালো করে দাঁতটা পরিষ্কার করে। এই দেখো, ব্রাশ নিয়ে শুধু ঘুরে ঘুরে বেড়াবে, মাজনটা মাঝখান থেকে খেয়ে নেয়। তাই বললাম চল আজকে ধরে ওকে ব্রাশটা করিয়ে দিই। তারপরে ব্রাশ ফ্রাশ করানোর পর দেখতে দেখতে 9টা বেজে গেছিলো। কী করে যে ঘড়ির কাঁটা ঘুরে যায় বুঝতেই পারে না। এর মধ্যে বাজার চলে এসেছিলো, যেহেতু আজকে শনিবার ছিল নিরামিষ। কিন্তু এই যে মেয়েকে এখন খাওয়াতে বসে গেছি, ওকে খাওয়ানো হচ্ছে বড় কাজ। এই কাজটা যে কবে আমার শেষ হবে ভগবান জানে। যতই ওকে বলি একা খেতে, একা খেলে তো খাবার খাই না। আর ওকে খাওয়াতে বসলে আমার রাগ উঠে যায়। যাই হোক, এত গরমও এটা খাওয়ানোর চক্করে একটু বসা হলো। দেখতেই পাচ্ছ ধর করে ঘামছি। এখন তো শরীরটা যদি একটু এদিক থেকে ওদিক নড়ছে, ব্যাস ঘামে ভিজে যাচ্ছে। সত্যি কথা বলতে খেতে বসলেও যা ঘাম হচ্ছে, খেতেও ইচ্ছে করছে না। আর এখানে মেয়ে একটা রুটি নিয়ে এসছে। একটা রুটি আগের দিনে বেঁচে গেছে, তো এটা পাখিদেরকে দেবে বলে ওকে ছিঁড়ে দিয়ে দিলাম পাখিদেরকে দিয়ে আসার জন্য। তারপরে মেয়ে চলে গিয়েছিলো হচ্ছে ননদের বাড়ি। তাহলে চলো একটু আজকে নেল পলিশটা তুলে, যেহেতু আজকে শ্যাম্পু ট্যাম্পু করবো, ভাবলাম নেল পলিশটা অনেক দিন ধরে হাফ খাপছাড়া হয়ে আছে, মানে একটু উঠে গেছে একটু একটু আছে, তোলার আর সময় পাই না। তো আজকে যেই মনে পড়লাম না বসেই পড়ি, কারণ 2-3 দিন ধরে শুধু ভাবছি যে নেল পলিশগুলো তুলে দেবো, নতুনভাবে নেল পলিশ পরবো। তো লাস্টে আজকে যখন মনে পড়লো না আগে এই কাজটা করিনি, নাহলে এইরকম অবস্থাতেই আমি সব জায়গায় ঘুরে বেড়াচ্ছি। নেল পলিশ তুলতে তো বসেছি, কিন্তু বাড়ির এখনও প্রচুর কাজ বাকি, ঘর মোছা ঝাড় দেওয়া সব বাকি আছে। তাহলে এটা ঝটপট তুলে বাকি কাজগুলো করা যায়। গুড মর্নিং, গুড মর্নিং। বেজে গেছে হচ্ছে 10টা। সবে ঘরটার মুছে উঠলাম। এখন কাপড় কাচা আছে, বাথরুম পরিষ্কার আছে। আর দেখো এমন গরমে জল ঘাম চুইছে, সরি জল বলছি, ও জলই মনে হচ্ছে, জলই মনে হচ্ছে এরম মুখে ঢেলে দিই চচ্চর করে যাচ্ছে পুরো টপ 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 করে। তখনই শুধু এরম করছি আর এরম করে ঝাড়ছি সকাল থেকে। আচ্ছা, ছাদ ঝাড় দেওয়া ছিল, পেছন পরিষ্কার ছিল, অনেক কাজ ছিল। তবে ঘরটা মোছালো, কাপড় কাচবো, চান করবো, শ্যাম্পু করবো। আর সকালে চাদর মেলেছি, সেটাই যাচ্ছি এখন নিতে। সকালে মানে এই 9টার দিকে মেলেছি, এতক্ষণে যা রোদ, এতক্ষণে সব শুকিয়ে গেছে। কেন কি এরপর যখন শুকোবে, মানে শুকিয়ে তো গেছেই, একটু হয়তো ভিজে ভিজে থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু নিয়ে চলে আসি। নাহলে না এরপরে যে রোদটা উঠবে না, আর ওই রোদে যেতে ইচ্ছে করে না। তারপরে ওই 4টে-5টা অবধি পড়ে থাকবে ওরকম ছাদে। তো এই জন্য ভাবছি চলো নিয়ে আসি, নিয়ে এসে সোজা চান করতে চলে যাই। মানে গা নাড়ানো যাচ্ছে না, নাড়ালেই যেন ধতর ধতর করে ঘাম দিচ্ছে। যাই হোক, মনে হয় শুকিয়ে গেছে, সব শুকিয়ে গেছে। ও দেখে তোমাদেরকে তো দেখিয়েছিলাম আজকে। এবার ঘোরাচ্ছে কীভাবে, এই বাপরে যেতে ইচ্ছে করছে না রোদে, কী করার। ও সব শুকিয়ে গেছে, বললাম শুকোবে কিনা জানি না। ভিজে ভিজে থাকলে ভেবেছিলাম ঘরে এনে পাট করে হাওয়ায় দিয়ে দিলে এমনিই শুকিয়ে যাবে, কিন্তু দরকার হবে না, পুরো শুকিয়ে পাপড় হয়ে গেছে। চলো 1 ঘন্টার মধ্যে চাদর ফাদর শুকিয়ে, তাও মোটা মোটা চাদর ছিল। চলো একটু পরে চান টান করি, তারপর কথা বলবো।
বাপরে বাপ কি গরম পড়েছে, বাজে বেলা 10টা, কিন্তু ছাদে পা দেওয়া যাচ্ছে না। ভাগ্যিস বুদ্ধি করে সকালবেলায় চাদরগুলো কেচে দিয়েছিলাম, তবে ছাদে মেলতে পেরেছি। এবার অনেকে বলবে নিচেও তো দড়ি আছে, নিচে মেললে না কেন? নিচে অলরেডি এক বালতি কাপড় কেচে দড়ি ভর্তি হয়ে গেছে, আর 3টে চাদর, দুটোই ডবল বেডে, তো এগুলো মেলা যেত না নিচে, ছাদে মেলার দরকার ছিল। আর ছাদে এই বেলা করে মেলতে এলে আর তুলতে হতো না, বিকেল 5টার পর ছাদে উঠতাম, আর চাদর তার মধ্যে একদম শেষ কালার ফালার চোটে। যাই হোক, চাদর তো কাঁচা হয়ে গেল, যাবো এবার চান করতে। চান তো করে এসছি, তবে এই গরমে চান করা না করা একই, কারণ চান করে যে চুল ভিজেছি, ঘামেও এতটাই চুল ভিজে থাকে। আমার মেয়ে তো 2 দিন ধরে দেখছি মনে হচ্ছে চান করে ওঠার মতন চুল ভিজে যাচ্ছে। মাঝে মাঝে মনে হয় গরমকালে ন্যাড়া হয়ে গেলেই ভালো হতো, কিন্তু লোকে কি বলবে, সেই জন্য ন্যাড়াও হতে পারতাম না। যদি এই ফ্যাশনটা উঠতো, সত্যি আমি ন্যাড়া হয়ে যেতাম। যাই হোক, বকবক করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, সিঁদুর ফিঁদুর পরে নিয়েছি। এবার যাই ঠাকুর ঘরে পুজো দিতে, পুজো টুজো দিয়ে আবার রান্নাঘরে গিয়ে রান্নাও করতে হবে এই গরমে। যেমন বলেছিলাম, চান টান করে পুজো দিয়ে আসবো। চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, রান্না বসাও 11:30 বেজে গেছে। ভিজেছে আর পাচ্ছি না। কী রোদ উঠেছে বাবারে বাবা। আবার এক গাদা কাপড় কাচলাম, চাদরগুলো সকালে ওই জন্য কেচে রেখে দিয়েছিলাম। হ্যাঁ না, একসাথে কাচলে বড্ড কষ্ট হয়ে যায়। সকালবেলা ঝপ করে চাদর ফাদর কেচে রেখে দিই। যা তোমরা দেখলে 3 সেট চাদর কেচেছি, আবার ডবল বেডে। এটা কি তুমি তুমি জিনিসপত্র আমাকে ছিঁড়ছো, চিড়ে চিড়ে নখ করছো, তোমাকে আমি দেবো। যাই হোক, আজ তো হচ্ছে স্যাটারডে, নিরামিষ, তাই সব নিরামিষ মশলাপাতি বার করেছি। করবো হচ্ছে আজকে, পরে বলবো কী করবো সেটা দেখাবো। তাই এখন খিদে পেয়ে গেছে, কিছু নেই ঘরে আপাতত, তো সোমপাপড়ি আছে, এটাই খেয়ে জল খাই। কার কার সোমপাপড়ি খেলে ভালো লাগে? আমার ভালো লাগে। বেশি ঠান্ডা এলো। পেন্সিলটা রাখো পেন্সিল জায়গায়। আবার কালকে কোথা থেকে একটা পোস্ট দেখলাম, স্যাটারডে সানডে নাকি আর 3 গুণ গরম দেয়, 45 ডিগ্রি উঠবে কলকাতাতে, মানে হাওড়া কলকাতা। মরে যাবো, আর জ্যান্ত খাবো না, মরে যাবো। ভালো লাগছে, চোখে ধাঁধা দেখছি, চোখগুলি জ্বালা করছে। ঠান্ডা জল খাই না, ফ্রিজে এত গরম পড়ছে না, এমনি জল খেয়ে শান্তির জল। এমনি জল মনে হচ্ছে ফুটন্ত জল। এই ফ্রিজে মানে ভরে জাস্ট ফ্রিজে ঢুকিয়েছিলাম, ঢুকিয়ে রেখে বার করে নিয়েছি, মানে 5-10 মিনিট, মানে জলটা নর্মাল টেম্পারেচার হয়ে যায়। এমনি জল বার করে ফিল্টার থেকে বার করে খাচ্ছি, তো বলছে ফুটন্ত জল গিলছি। বেশি বকবক না, ঝটপট রান্না করে নি। পেনটা রাখো, কাজের জিনিস। শান্তি, চলো রান্না করে নি, নাহলে রান্না হবে না আজকে। কেমন যেন ভিডিওটা মনে হয়, এই রান্না করছিলাম, এই ঘর মুছছিলাম। সত্যি ভিডিওটা এডিট করতে করতে ভাবি সারাদিন যে কী করি, ভিডিওটা কত ছোট করে তুলে ধরি। রান্না করতে করতে বেজে গেছে হচ্ছে প্রায় 1টা। এখন এসে গেছি ঘরটা মুছতে। এবার ভাববো যে সকালে মুছিনি, না সকালে মুছেছিলাম, কিন্তু এই যে পুজো দেওয়ার চক্করে এই ঘরটা প্রায় সাদা হয়ে যায়। আর এখানেই যেহেতু বসে খাই, ঘরটা যদি না মুছি কেমন একটা লাগে। যাই হোক, আজকে যেহেতু নিরামিষ ছিল, তোমাদেরকে বললাম কী রান্না করবো। আজকে করেছি সে শুক্তো। শুক্তো নিরামিষের জন্য সবচেয়ে ভালো লাগে, সত্যি কথা, শুক্তো খেলে আর কিছু লাগেই না। আর বাঙালির তো প্রিয়, তোমাদের কার কার শুক্তো প্রিয় কমেন্ট করে জানিও। আর তার সঙ্গে করেছিলাম আম আর পুদিনা পাতার চাটনি। এটা কিন্তু কাঁচা আম বেটে। তোমরা কারা কারা খেয়েছো কমেন্ট করার। সঙ্গে করেছিলাম আলু ভাজা। আর যা গরম পড়েছে, আর বেশি কিছু রান্না করতে পারিনি। এইটাই রান্না করতে করতে আমার যেন কালঘাম ছুটিয়ে দিয়েছে। যাই হোক, এরপরে খেয়ে দিয়ে একটু ঘুম দিয়েছিলাম, ঘুম আর ওই কি জেগেছিলাম। তারপরে গাটা ধুয়ে রেডি হচ্ছে। এবার ভাবছো যাচ্ছি কোথায়? ওই যে তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম মেয়েকে গানের স্কুলে দিয়েছি, তো সপ্তাহে 2 দিন আছে, তো আজকে সেই গানের স্কুলেই মেয়েকে নিয়ে যাচ্ছি। সবে গা ধুয়ে এসছি, কিন্তু এত জোরে ঘাম দিচ্ছে যে মনে হচ্ছে কত না কত গরম। সত্যি কথা, গা ধুলে যেন আরও বেশি করে ঘাম দেয়। এখানে মেয়ে কিন্তু আজকে নিজে নিজে জামা পরে নিয়েছে, দিন দিন বড় হচ্ছে তো, নিজের কাজটুকু নিজেই করে নেয়। এখানে অবশ্য চুল আঁচানোর চেষ্টা করছে, কিন্তু আজরাতে পারছি না। আর এখানে দেখো, আমি চুল বাঁধার চেষ্টা করছি, বাঁধতে পারছি না, কারণ কদিন আগে এই চুলগুলো কেটেছি। আর ভাবছি এত সুন্দর চুলটা কেটে দিলাম কেন, কারণ চুলের নিচটা বেশ সব দুমুখো হয়ে গেছিলো, দেখতে ভালো লাগছিলো। তাই দোকানে গিয়ে বলেছিলাম শুধু নিচটা একটুখানি কাটবে, কিন্তু ওই যে দোকানদার নিজের হিসেব মতোই কেচেছে। যত ভালোভাবে খোপা হতো, এখন তত ভালোভাবে আর খোপাটা হয় না।
বলতে গেলে খোপাই হয় না। আগে একটা ক্লিপ লাগাতাম, এখন 2-3টে ক্লিপ লাগে একটা খোপা করলে। আর যা গরম পড়েছে, এই গরমে চুল খুলে যাওয়ার ক্ষমতা তো ভাই আমার নেই। যাদের সাহস আছে তারা ওই দুঃসাহস করুক, আমার দুঃসাহস করে আর দরকার নেই। তো যাই হোক, এখানে আমি একটু সিঁদুর পরে নিচ্ছি, ঘামের জন্য সিঁদুর ফিঁদুর সবই উড়ে যাচ্ছে। যাই হোক, এই গরমে তো আর সেরকম কিছু রেডি হওয়ার ছিল না, তাই ঝট করে বেরিয়ে পড়লাম। আর গানের স্কুলে যাওয়ার জন্য এই ব্যাগটা মেয়েকে বার করে দিতে, তো সে কী খুশি কী আর বলবো। আর গানের স্কুলটা বেশি দূরে না, আমাদের যে জানা গেট আছে বলতে পারো সাঁতরাগাছির এখানে, সেখান থেকে কয়েক মিনিট হেঁটেই লাগবে। খুব যে 10 থেকে 15 মিনিট লাগে, টোটো ধরে এলেও হতো, কিন্তু আমি বললাম মা আর মেয়ে গল্প করতে করতে পৌঁছে যাবো। কারণ আমার মেয়ে রাস্তা যেতে যেতে এত কথা বলে, এত জিনিস জিজ্ঞেস করে যে কখন রাস্তাটা পার হয়ে যায় বুঝতেই পারি না। তো যাই হোক, এখন যাই মেয়েকে নিয়ে গানের স্কুলে, তারপর আবার ফিরে আবার অনেক কাজ আছে, রান্নাবান্না আছে, আবার ভিডিও এডিট আছে। তাই আজকের ব্লগ এখানেই সবাইকে টাটা বলছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন সকালে ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ব্লগিং দেখতে থাকো। টাটা।